বিখ্যাত হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির হল ভুবনেশ্বরী মন্দির। উদয়পুরের রাজনগরে অবস্থিত ভুবনেশ্বরী মন্দিরটি আগরতলা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। উদয়পুর একসময় মাণিক্য রাজবংশের শাসকদের বিখ্যাত স্থান ছিল। যদিও এটি একটি ছোট শহর ছিল, এটি শুধুমাত্র প্রাচীনকাল থেকেই সত্যিই সুন্দর ছিল। আগরতলায় রাজধানী স্থানান্তরের আগে উদয়পুর ছিল মাণিক্য রাজবংশের সরকারি বাসভবন এবং রাজ্যের রাজধানী। ভুবনেশ্বরী মন্দিরটি ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম মন্দির ছিল। ভুবনেশ্বরী মন্দিরটি ১৭০০ শতকে মহারাজা গোবিন্দমাণিক্য দ্বারা ১৬৬০ খ্রিস্টাব্দ থেকে ১৬৬৫ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। ভুবনেশ্বরী মন্দিরটি দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করা হয়েছিল। ভুবনেশ্বরী মন্দিরকে অমর করে রেখেছে নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস রাজর্ষি। মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত এবং পুরনো রাজপ্রাসাদের কাছে অবস্থিত, যা আজ ধ্বংসাবশেষে পড়ে আছে। ভুবনেশ্বরী মন্দিরটি একটি দুর্দান্ত পর্যটন আকর্ষণ এবং ত্রিপুরার একটি স্থান যা অবশ্যই দেখতে হবে। পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন স্থান থেকে বহু দর্শনার্থী ভুবনেশ্বরী মন্দিরে যান। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একটি দেশ বাংলাদেশ থেকেও কিছু মানুষ ত্রিপুরার উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে যান। রাজস্বী উৎসবের সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ ভুবনেশ্বরী মন্দিরে যান। হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান হল ভুবনেশ্বরী মন্দির। লোকেরা শান্তি, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করতে আসে। মন্দিরটি সুন্দরভাবে নির্মিত, যাতে ৪টি চালা ছাদ, প্রবেশপথে স্তূপ এবং একটি মূল কক্ষ রয়েছে, যা মন্দিরের স্থাপত্যকে সম্পূর্ণ করে। এটি সেই এলাকার সাধারণ স্থাপত্যের সাথে খুব সুন্দর। মন্দিরের স্তম্ভগুলিতে ফুলের প্যাটার্নযুক্ত মোটিফগুলি হাইলাইট করা হয়েছে এবং হিন্দু ভক্তদের বেশিরভাগ সময় ত্রিপুরার ধর্মীয় গন্তব্যস্থল উদয়পুরে দেখা যায়। ভুবনেশ্বরী মন্দিরে ত্রিপুরার ঐতিহ্যবাহী ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। অবশ্যই ভিজিট করবেন ভুবনেশ্বরী মন্দিরে।